হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সে এসিসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা হচ্ছে গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নেবে। যেসব তথ্য বা উপাত্তকে সংখ্যার সাহায্যে প্রকাশ করা সম্ভব নয় কিন্তু গুণের ভিত্তিতে আলাদাভাবে দেখানো যায় তাদের গুণগত তথ্য বলে। যেমন মনোভাব, বুদ্ধি প্রভৃতি। এগুলোকে তো সংখ্যার দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। মনোভাব কার কতটা এবং বুদ্ধি এইগুলোকে বলছে। গুণগত গবেষণার তথ্যের বিভিন্ন উৎসগুলি হলো সাক্ষাৎকার, ফোকাস গ্রুপ ডিসকাশন, পর্যবেক্ষণ। এবার দেখো সাক্ষাৎকারে কি বলা হচ্ছে, দেখো গুণগত গবেষণায় সাক্ষাৎকার মোটামুটি আনুষ্ঠানিক হতে হবে। অংশগ্রহণকারীদের মনে হবে তারা যেন একটি আনুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্বে নয় বরং একটি কথোপকথন বা আলোচনায় অংশ নিচ্ছেন। তারপরে হচ্ছে দেখো ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশন হলো বৃহৎ সংখ্যক অংশগ্রহণকারী থেকে দ্রুত তথ্য সংগ্রহের একটি কার্যকর পদ্ধতি। এটি অংশগ্রহণকারীদের অনুভূতি, ধারণা ও মতামত চিহ্নিত করার একটি আধা কাঠামোবদ্ধ তথ্য সংগ্রহের পদ্ধতি। ফোকাস গ্রুপ ডিসকাশন পদ্ধতিতে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচিত 6 থেকে 10 জন অংশগ্রহণকারী আগে থেকেই নির্ধারিত একটি বিষয়সূচি অনুসরণে আলোচনা করে এবং তাদের সমস্যা ও উদ্বেগ তুলে ধরে। আলোচনা সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা স্থায়ী হয়। এই জন্য এক সেটে নির্দেশমূলক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর করা হয় যা প্রয়োজনে খুঁটিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করার মতো নমনীয় হয়। ফোকাস গ্রুপ ডিসকাশনের জন্য দক্ষ মডারেটর বা ফ্যাসিলিটেটর প্রয়োজন। অংশগ্রহণকারী নির্বাচন, ভেন্যু প্রস্তুত, হালকা খাবার বিতরণ, ভাতা প্রদান এবং আলোচনার রেকর্ড সংরক্ষণের জন্য একজন সচিব বা টেপ রেকর্ডার ইত্যাদি ব্যবস্থা ও প্রস্তুতির প্রয়োজন। তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরির জন্য একইভাবে ভালো প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয়। পরের পয়েন্টে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই সাবজেক্টটার, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে 400 টাকা পে করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। অর্থাৎ আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস যেটা রাখা হয়েছে 400 অর্থাৎ 400 টাকা। পরের পয়েন্ট হচ্ছে পর্যবেক্ষণ। এখানে কি বলা হচ্ছে দেখো, অংশগ্রহণকারীগণ যে বাস্তব পরিবেশ অর্থাৎ যে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবেশে বাস করে সেই প্রেক্ষাপটে তাদের আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য পর্যবেক্ষণ কৌশল ব্যবহার করা হয়। পর্যবেক্ষণ কাঠামোবদ্ধ ও কাঠামোবিহীন হতে পারে। কাঠামোবদ্ধ পর্যবেক্ষণে কী পর্যবেক্ষণ বা রেকর্ড করা হবে তা আগে থেকেই নির্ধারিত থাকে। কাঠামোবিহীন পর্যবেক্ষণ করা হবে তা মোটামুটি সংজ্ঞায়িত করা হলেও এখানে শুধুমাত্র শিক্ষার্থীর আচরণ সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর ফলে সাধারণত জানা নেই এমন সমস্যাবলী উন্মোচনের সম্ভাবনা বাড়ে। এক্ষেত্রে পর্যবেক্ষণের প্রমিত বিন্যাস না থাকায় সংগৃহীত তথ্য বিশ্লেষণেও সমস্যা হতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের কৌশল। পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের কৌশলগুলি হলো লিখিত বিবরণ, ভিডিও রেকর্ডিং, ফটোগ্রাফ এবং দেখো আর্টিফ্যাক্টস। পর্যবেক্ষণের সীমাবদ্ধতা দেখো, প্রথমত গবেষক
করছেন জানতে বা বুঝতে পারলে মানুষ আচরণ পরিবর্তন করে। দ্বিতীয়ত কি গবেষক একটি পুরো পরিস্থিতিকে শুধু ক্ষণিক দৃশ্যে বুঝতে চেষ্টা করেন। তৃতীয়ত গবেষক দেখা এবং নোট লেখার সময় কিছু মিস করতে পারে। তারপর চতুর্থ, গবেষক পরিলক্ষিত বিষয় বুঝতে ভুল করতে পারেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।